হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা তো দেখেছো সন্ধ্যাবেলা আমি ওষুধ নিতে বেরোলাম। আর ওষুধ নেওয়ার পথে বেরোনোর পথে আমি দেখলাম যে কী সুন্দর একটা দৃশ্য, কী সুন্দর একটা মন্দির, খুব সুন্দর মন্দিরটা আমি তোমাদেরকে শেয়ার করে একটু দেখাচ্ছি। মন্দিরের ভিতরে লেখা আছে ফুল গাছে হাত দেবেন না। তারপর হচ্ছে যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়, মা জগৎ তোমার, শ্রী শ্রী সীমা সারদা দেবী। এই সুন্দর করে কি সুন্দর করে মাঠটা দেখো, কি সুন্দর মাঠটা, এই মন্দিরটা কি সুন্দর দেখো সবাই। আমি অসুস্থ, প্রচণ্ড অসুস্থ। আমি ওষুধ আনতে আসছিলাম, আর ভালো লাগছিল না বাড়িতে যেতে। সবসময় বাড়িতে শুয়ে শুয়ে থাকে, বিরক্তি লাগছিল, এতটাই শরীরটা খারাপ, এতটাই ওষুধ, এতগুলো ওষুধ, এতগুলো টেস্ট, আর ভালো লাগছে না। এই জীবনে এই বয়সে বিয়ে হলো না, কিছু হলো না, তাতেই যদি এত অসুখ। কি সুন্দর দৃশ্য, মন্দিরটার ভিতরে এত সুন্দর গার্ডেনটা দেখো। এই যে মন্দিরটা কত বড়, প্রচণ্ড মন্দিরটা অনেক সুন্দর বড়। আর এটা আমি পুরো রাস্তা দিয়ে যাচ্ছি, মন্দিরের ভেতর দিয়ে যাচ্ছি। এই যে এখানে এখানে খুব সুন্দর করে লেখা আছে আমাদের দেশের মেয়েরা বিদ্যা বুদ্ধি অর্জন করুক, এ আমি খুবই চাই, কিন্তু পবিত্রতা বিসর্জন দিয়ে যদি তা করতে হয় তবে নয়। স্বামী বিবেকানন্দ এই কথাটা বলেছে। কি সুন্দর করে লিখে রাখছে, সব জায়গায় লিখে রাখছে, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন। ফুল গাছে হাত দেবে। সত্যি খুব সুন্দর করে দিয়েছে মন্দিরটা। এটা মন্দিরের গেট, খুব সুন্দর মন্দিরের গেট। এই যেটা মন্দির, তোমাদেরকে আমি একটু করে দেখাচ্ছি মন্দিরটা। এখানে মন্দিরে সবাই প্রণাম করছে। মন্দিরের ভিতরে যাচ্ছি আমি একটু। জননী শারদাং দেবী শান্তি হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণায় নমস্তু। যথাগ্রে নাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা গিলে সর্ববিদ্যা স্বরূপান্তা শারদা প্রণমামি। আমরা পাঠ করছিলাম পূজনীয় স্বামী পূর্ণাত্মানন্দজি চিরন্তনী শারদায় গ্রন্থটি থেকে। আজকে যে অংশটি থেকে আমরা একটু পাঠ ও আলোচনা করব, সেই পরিচ্ছেদটির নাম সন্তোষের চেতন প্রতিমা। মায়ের জীবন অনুধ্যান করলে খুব পরিষ্কারভাবেই দেখা যায় যে তিনি সন্তোষকে, অর্থাৎ সহনশীলতা এবং সমস্ত অবস্থার পরিপ্রেক্ষিতে কিভাবে মানিয়ে চলতে হয় তার শিক্ষা সারা জীবন ধরে রেণু রেণু করে ছড়িয়ে গেছে। আসলে মনে স্ফূর্তি বা প্রফুল্লতা বা প্রসন্নতার ভাব মানসিক সুস্বাস্থ্যের লক্ষ্য। এটা আজকের দিনে সাইকোলজিস্টরাও বারে বারে বলছেন। ব্যক্তি জীবন বলুন, পরিবার জীবন বলুন, কর্মজীবন বলুন, অনেক জটিল পরিস্থিতিকে কিন্তু এই সন্তোষের মানসিকতা নিয়ে যারা পথ চলেন তা সহজ করে তোলে। সুখের মুহূর্তে প্রসন্নতা খুব স্বাভাবিক, কিন্তু দুঃখের মুহূর্তে কেমন করে তা বজায় থাকবে, থাকা তো কঠিন। কিন্তু মায়ের জীবন যদি সঠিকভাবে অনুধ্যান করেন তাহলে দেখবেন তা একেবারেই অসম্ভব নয়। ঋষি মহাত্মারা বলছেন যে সন্তোষ বস্তুটি আধ্যাত্মিক জীবনযাপনের মাধ্যমেই অর্জিত হয়। আমরা এই প্রসঙ্গে একটি গল্পের উল্লেখ করতে পারি। মহাপরাক্রান্ত আলেকজান্ডার তখন ভারতবর্ষ আক্রমণ করছেন, সকলে একে একে তার কাছে নথি স্বীকার করছেন। তা তিনি দেখলেন বা তিনি তার কাছে খবর গেল যে এক অর্ধনগ্ন বৃদ্ধ কপর্দহীন সৌম্যকান্তি সদা প্রসন্ন অবস্থায় তিনি থাকছেন, জাগতিক কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারছে না।
আলেকজান্ডারের খুব আগ্রহ হলো যে তিনি গিয়ে তার সঙ্গে একটুখানি কথাবার্তা বলবেন। আসলে তিনি তাকে তার কাছে নিয়ে এসে রাখতে চাইছিলেন। সহস্র প্রলোভনে যখন তিনি রাজি হলেন না, তখন আলেকজান্ডার তাকে বললেন যে জানেন আমি আপনাকে কি করতে পারি, আমি এই মুহূর্তে আদেশ দিলে তোমাকে মেরে ফেলা হবে। সৌম্যদর্শন সন্ন্যাসী তিনি অট্টহাসিতে সবকিছু উড়িয়ে দিয়ে বলছেন যে তিনি আত্মতৃপ্ত আত্মপ্রিয় আত্মারা এবং এই ঐশ্বর্য বা সম্মানের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই, আর মৃত্যুকে তিনি ভ্রুক্ষেপ করেন। আলেকজান্ডার অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বৃদ্ধকে বধ করবেন বলে তরবারি নিষ্কাশন করেছিলেন। সেই তরবারি মাটিতে রেখে তিনি নতমস্তকে সেই বৃদ্ধের চরণ স্পর্শ করলেন। যে উন্নত মাথার সামনে পৃথিবীর কোন সম্রাটই মাথা তুলতে পারেননি, তা কিন্তু বিস্ময় এবং সম্ভ্রমে এই ভারতীয় বৃদ্ধ দরিদ্র সন্ন্যাসী পদপ্রান্তে গেল। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের পরম্পরা, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের শিক্ষা। দেখবেন বুদ্ধ, যিশু, চৈতন্য, মানব, কবি, শ্রীরামকৃষ্ণ প্রমুখকে নিয়ে দেশে দেশে কালে কালে সেই ঘটনারই আবৃত্তি পুনরাবৃত্তি ঘটে চলেছে। আমার মনে পড়ে যাচ্ছে এই প্রসঙ্গে স্বামীজির প্রবুদ্ধ ভারতের প্রতি এই কবিতাটিতে এক জায়গায় বলছেন, আশিসিলে তোমা তারা পরবর্ষী সবে, যাহাদের কোনো দেশ কোনো কাল নারে, শুধু আপনার বলিবারে। তো সেই তাদের দেশ কালের ব্যবধানে যারা যুগে যুগে এসেছেন, সেই প্রাতঃস্মরণীয়দের এই মহতী তালিকায় সংযুক্ত হয়েছে এক নারীর নাম। কে তিনি? তিনি সারদা দেবী, শ্রীরামকৃষ্ণের সহধর্মী। আবার হিন্দু শাস্ত্রে বলছে যে জীবনের চরিতার্থতা জন্ম মৃত্যুর আবর্তন বা সংসার চক্র থেকে মুক্তি লাভে, এবং যে কারণে দেখবেন যে বলা হচ্ছে যে জ্ঞানে স্থিত হলে বা স্থিতপ্রজ্ঞ হলে মনের এমন একটি অবস্থা আসে যখন সুখে দুঃখে মানে অপমানে স্তুতি নিন্দায় সম্পদে বিপদে বৈভবে দৈন্যে কোনো প্রতিক্রিয়াই হয় না, বরং সন্তোষের অবিচ্ছিন্ন স্রোত প্রবাহিত হতে পারে। তাই ভগবান গীতাতে সুন্দরভাবে বলছেন, জন লব্ধা চাপরং লাভ মন্যতে নাধিকং ততঃ যস্মিন স্থিত নদুঃখেন গুরুনাভি বিচ্যলতি। অর্থাৎ যা লাভ করলে কোনো লাভকেই ততোধিক বা অধিকতর কাম্য মনে হয় না, এবং যাতে অবস্থিত হলে চরম দুঃখেও মন বিচলিত বা অভিভূত হয় না, সেই অবস্থায় আমাদের প্রত্যেকের কাছে পরম কাঙ্ক্ষিত একান্ত প্রয়োজন। আমরা শাস্ত্রে ব্রাহ্মী স্থিতির কথা শুনেছি। ব্রাহ্মী স্থিতির কথা বলতে গিয়ে তার ব্যাখ্যা দিতে গীতায় শ্রী ভগবান বলছেন, সমস্ত কামনা বাসনাকে ত্যাগ করে অহং কর্তৃত্ব বোধহীন হলে সকল সংসার দুঃখের নিবৃত্তি রূপে পরম শান্তি লাভ হয়। আর ঠিক সেই অবস্থাতে যে সবাইকে পরিবার সমাজ ও সংঘের সকল কর্তব্য ভিডিওটা অন করে দায় রেখেছি। দায়িত্ব তো আমি নিখুঁতভাবে যাচ্ছি একটু সম্পন্ন করে প্রণামী বক্সে কিছু সমস্ত প্রণাম কিছুর করে আসি, সঙ্গে একান্তভাবে প্রণামী দিয়ে সম্পৃক্ত কিছু থেকে দিয়ে আসি, দান করে আসি নির্বিবেক মাকে। সন্তোষ এবং তোমরা দেখো। অচলা শান্তি প্রভূভূমিতে তিনি সর্বদা অবস্থান করবেন। আর সমগ্র জীবন যদি আমরা দেখবো যে ইতিবৃত্তটাই হচ্ছে তার পরিণত বয়সে সন্তোষ একইভাবে সেই অবস্থান লাভ করতে পারে, তা নিঃসন্দেহে বিস্ময়। পরবর্তীকালে সারদা দেবী যে সদা সন্তুষ্ট ভাব আমরা লক্ষ্য করি, তা তার আধ্যাত্মিক জীবনের সিদ্ধি বা অ্যাচিভমেন্ট, এটি ভাবা যায়। কিন্তু যখন সেভাবে তার আধ্যাত্মিক জীবন আরম্ভ হয়নি, যখন তিনি স্বামীর কাছে প্রথম পূর্ণ বয়স্কা হয়ে সান্নিধ্য লাভের আশায় এসেছিলেন, তখনও একইভাবে তার মধ্যে এই সন্তোষের ভাব পূর্ণ মাত্রায় দেখা যায়। অর্থাৎ সন্তোষ ছিল তার স্বভাবেরই অঙ্গ। বর্তমান আলোচনা সেই কারণে আমরা দক্ষিণেশ্বরের সারদা দেবীর প্রথম যৌবনের দিনগুলিতে প্রধানত সীমিত রাখব। সেই সময়কার কথায় পরবর্তীকালে সারদা দেবী বলছেন, হৃদয়ের মধ্যে সবসময় যেন একটা পূর্ণ ঘর স্থাপন করা আছে, সবসময় ওই অনুভবটাই আমার হতো। বাহ্য দৃষ্টিতে নারীর পরম কাঙ্ক্ষিত। তো সবাই একে অপরে এখন সবাই চলে যাচ্ছে প্রণাম করে।
তো আমিও চলে যাচ্ছি। আমি ভিডিওটা অন করে রাখছিলাম বাক্যগুলো শোনার জন্য সবাইকে। এতটা সুন্দর বাক্যগুলো দিচ্ছিলো, এত ভালো লেগেছিলো। মানে মন্দিরের ভিতরে ঢুকে আমাকে এত ভালো লাগছে, কী বলবো তোমাদেরকে, কী করে বোঝাবো। খুবই ভালো লাগছে, ভীষণ লাগছে। তোমরা আসো, এসে একটু আসো মন্দিরে, তোমাদের কেমন অনুভূতিটা হচ্ছে তোমরা বুঝতে পারবে। তো আসি। তো মন্দিরটা শেষ হওয়ার পর প্রসাদ দিচ্ছে সবাইকে। তো সবাই বলছে প্রসাদ নিয়ে যাও। তো প্রসাদের জন্য একটু দাঁড়ালাম। এখানে ভিডিওটা শেষ করলাম। যাদের ভালো লাগবে এখানে আসো, মন্দিরের মধ্যে ভিতরে আসো, বাক্যগুলো শোনো, সবারই ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।